রুহানি পথ চলা পর্ব ২ অন্ধকারের মাঝে আলোর ঝলক জীবনের অন্ধকার মোড় যখন গভীর হয় মনে হয় যেন আশার আলো সম্পূর্ণ নিভে গেছে হতাশার কষ্ট ও ক্লেশ যেন নিঃশ্বাস নিতে দেয় না চারপাশ ঘিরে অন্ধকারের সোনালি জালে বন্দী হয়ে যাওয়ার মতো অনুভূতি হয় কিন্তু ভাইজান এই অন্ধকারই আসলে আলোর আগমন বার্তা বহন করে আল্লাহ তাআলা বলেছেন যে অন্ধকার যত গভীর হবে আলোর আলো ততই তীব্র হয়ে প্রকট হবে আমাদের পথ চলার সেই আলোর ঝলক খুঁজে পাওয়া দরকার যেখানে আশার আলো হৃদয় জুড়ে আলো ছড়িয়ে দেয় আল্লাহর রহমত অসীম তার নৈকট্য আমাদের অবিরাম শক্তি দেয় হতাশার আধারে থাকুন না বরং তার অনুগ্রহের আলোয় পথ চলুন কারণ তিনি নিজে বলেছেন وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون অর্থ হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করবে অথচ তা তোমাদের জন্য ভালো আর হয়তো কোনো কিছুকে ভালোবাসবে অথচ তা তোমাদের জন্য ক্ষতি আর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না এই আয়াত আমাদের শেখায় আমাদের দুর্দশা ও কষ্টের পেছনে আল্লাহর একটি মুমিন পরিকল্পনা থাকে যা আমরা জানি না তাই সব সময় তার প্রতি ভরসা রেখে আলোর দিকে এগিয়ে চলুন আর এই মর্মস্পর্শী দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি ক্ষমা ও সুশৃঙ্খল জীবন এই দুনিয়া ও আখিরাতে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ও সুশৃঙ্খল জীবন প্রার্থনা করছি আমার ধর্মে আমার দুনিয়াতে আমার পরিবার ও সম্পদে আপনি শুনছিলেন রুহানি পথ চলা পর্ব ২ অন্ধকারের মাঝে আলোর ঝলক মাসুম বিল্লার কলমে।